আচ্ছা, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে এগুলোকেও শ্যাডো বলা হয়, বুঝতে পারছো? এই শ্যাডো গুলো কিন্তু রাখা যাবে না। এই শ্যাডো গুলো আমরা সিম্পলি কিভাবে ডিলিট করব? আনগ্রুপ করে জাস্ট সিলেক্ট করব আর ডিলিট করব। জাস্ট খালি আমরা এই যে এই ব্ল্যাক পার্টটা রাখবো আর হোয়াইটটা রাখবো, ঠিক আছে? এই শ্যাডো গুলো রাখা যাবে না, এগুলো ওয়ান কাইন্ড অফ শ্যাডো। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আমাদের ডিজাইন গুলোতে ডিলিট করে দিব। ঠিক আছে ভাইয়া? আর আমরা যখন ফাইল সেভ করব তখন আমরা খেয়াল রাখবো নামটা যেন আমাদের একটু ছোট হয়। ছোট হয় বলতে এই যে আমাদের এত বড় আছে তো এত বড় নাম নিব না আমরা। আমরা মনে করি যে এই পর্যন্ত নিলাম। ঠিক আছে? এই যে এতটুকু নিব আর শেষে দেখি আবার কোনোটা না থাকলে সেটাও ডিলিট করে দিও। বেশি বড় নাম নিলে সমস্যা হয়ে যায়। ঠিক আছে? তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখিও। এই ইমেজের ক্ষেত্রেও আমাদের সেম প্রবলেম, এই নিচের শ্যাডো গুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার একটাই কারণ, কারণ এগুলো রাখতে পারতাম যদি এগুলো আমাদের প্রপারলি থাকতো, যেহেতু আমাদের প্রপার নাই সো আমাদেরকে এগুলো ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? এই যে মেইন হচ্ছে এই যে জুতা পর্যন্ত, আর এই দেখো মনে করো পানিতে যেমন ছায়া পড়ে এরকম ছায়া, তো এই জিনিসগুলো রাখা যাবে না। এগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। একবারে পারলে একবারে, না পারলে ধীরে ধীরে একটা একটা করে, যেভাবে সুবিধা হয়। সেটাও ডিলিট করতে যায় আবার মেইন কন্টেন্ট ডিলিট করা যাবে না, মেইন কন্টেন্ট ডিলিট করলে তো সমস্যা। আচ্ছা, এই যে মেইন কন্টেন্টটা চলে আসছে, এইটা চলে আসছে, এটাকে আমি শিফট চাপে ধরে ক্লিক করতেছি, তাহলে এটা আনহাইড হয়ে গেল। আর নিচে এখানে কোনটা, এই যে এটা হয়ে গেছে, তো এই যে শিফট চাপে ধরে এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। ও এটা বাকি ছিল আমাদের। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এই ডিজাইনের ক্ষেত্রে সবকিছু ওকে আছে, কিন্তু আর্টবোর্ড, আর্টবোর্ডটা আমরা যদি কখনো দেখি যে এইরকম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 5,000 নিব ভাইয়া। এখানে আমরা 5,000 ইন্টু এখানে 5,000 নিব। ঠিক আছে? এখানে 5,000 ইন্টু 5,000 নিব। নিয়ে যেহেতু একটু খুব ঠেকে গেছে আর্টবোর্ডের দুই পাশে, আমরা একটু এটাকে সিলেক্ট করে হালকা একটু ভিতরে ঢুকাই নেবো, এই যে ডান বামে একটু ফাঁকা দিয়ে নেবো। ঠিক আছে? এই বিষয়টাও নোটিস রাখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আমাদের শ্যাডো গুলো আমরা দেখবো যে শ্যাডো এবং মেইন ডিজাইন একসাথে লাগে গেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ম্যানুয়ালি ডিলিট করতে হবে। ম্যানুয়ালি কিভাবে ডিলিট করব আমি সেটা দেখাচ্ছি। এই যে যেমন এখানে জোটার শেপটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এটা তো চলে যাবে, বাট এই যে এখানে জোড়া লাগছে, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমরা একটা আইডিয়া করে নিব। আমরা চেষ্টা করবো এই দাগ বরাবর নিয়ে আমরা একটু জুতার শেপ দেওয়ার চেষ্টা করব। সেইভাবে দিয়ে এখানে আমরা এটাকে বন্ধ করে দিব। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব পুরাটাকে। করে আমরা করার পরে এই যে আমরা শেপ বিল্ডার টুল এটাতে ক্লিক করব। করার পরে দেখবো এই যে এরকম যদি হয়ে যায় তার মানে কি আমাদের এটা ঠিক হয়নি। এই ক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্ট করে আর একটু বড় করে নিব। এটাকেও এই পাশে একটু বড় করে নিব। নেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করব। করে এই যে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। করে আমরা এই যে অল্টার চাপবো। অল্টার চাপে এই যে অল্টার চাপলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। এই যে অল্টার চাপলে যে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। অল্টার চাপে এখানে ডিলিট করে দিব। এন্ড দেন আমরা একটা কাজ করতে পারি, এই দুইটাকে এই পাশটা আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে মাইনাস চাপ দিলাম। আর আমি চাচ্ছি এই যে এইটা এই দুইটা জোড়া লাগাই দিতে। তাহলে আমি যে কিছুই চাপবো না, জাস্ট খালি এখান থেকে এখানে এটা ক্লিক করে দেবো। আর উপর থেকে এটাও লাগাই দেবো, এই যে জোড়া লাগিয়ে গেল। এটাকে এইভাবে রাখতে পারি। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা জোড়া লাগা নাই, এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আবার দেখতেছি যে এখানে একটু সমস্যা মনে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি করবো, আবার পেন টুল নিব। নিয়ে আমরা এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই যে দেখছেন যখন নিয়ে যাচ্ছি তখন কিরকম হচ্ছে। যাওয়ার পরে আমি এই যে এটার সাথে মিলাই দিচ্ছি। এভাবে মিলাই দিয়ে আমি এটাকে এখানে জোড়া লাগাই দিলাম। জোড়া লাগাই দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আবার
আমি এই টুলটাকে সিলেক্ট করব, করে এই যে অল্টার চাপে ধরবো কিবোর্ডে, দিয়ে এই যে মাইনাস করে দিলাম। আর এই পুরোটাকে আমি জোড়া লাগাইতে যাচ্ছি, তাহলে পুরো এইভাবে প্লাস করে দিলে হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে আমরা সমস্যা দেখতে পাচ্ছি। এটার ক্ষেত্রেও সেম জিনিস করব, আমরা পেন টুল সিলেক্ট করব, করার পরে এই লাইন থেকে নিয়ে এই বরাবর দিয়ে আবার এখানে জোড়া লাগাই দিব। এরপরে পুরোটাকে সিলেক্ট করব, আমরা এই টুল সিলেক্ট করব, করে এই যে নিচেরটা কেটে দিব, মাইনাস দিব, আর এটা আমি জোড়া লাগাই দিব, এই জন্য টেনে দিলাম। তো এই টাইপের শ্যাডো গুলো একটু ঝামেলায়, আমাদেরকে এগুলো এইভাবে ডিলিট করে দিতে হবে। এই ছবিটাতে একটু বেশি ঝামেলা হয়েছে। হ্যাঁ, সবগুলো তো আর সোজা হবে না, কিছু কিছু থাকবে, সেগুলো আমাদেরকে করতে হবে। এই যে এখানে কাজ করতে হবে, ওইটা করতে হবে না, যে এখানে পুরাটাই ডিলিট হয়ে যাচ্ছে। এখানে করতে হবে, এই যে এটাও করতে হবে, এই যে এটাও করতে হবে। ঠিক আছে, আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আমরা মূলত করব। এই টাইপের ছবিগুলো নিলে আমাদের এরকম নিচে শ্যাডো আসবে, ঠিক আছে? তো এই শ্যাডো গুলো যেন না আসে, সেজন্য কি করতে হবে, আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। শ্যাডো এই যে কোনগুলো, এই শ্যাডো গুলো যেন আমাদের ছবিতে যেন না আসে, সেজন্য আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করব। আমরা নর্মালি কি করি, ভিডিওগ্রামে এই ছবিটাকে ওপেন করি। আমরা নর্মালি কি করি, এই ছবিটাকে আমরা ভিডিওগ্রামে নিয়ে যাই এখানে রিমিক্স করি। রিমিক্স করার পর ওরা আমাকে একটা লেখা দেয়। তো এই লেখাটার ক্ষেত্রে আমরা কি করব, লেখাটার আমরা একটা কাজ করব। এখানে আমরা স্পেস দিয়ে লিখবো নো শ্যাডো, নো শ্যাডো, নো রিফ্লেকশন, নো শ্যাডো, নো রিফ্লেকশন। এই টাইপের ছবিগুলোর ক্ষেত্রে এই যে এই ভিডিওগ্রামে যে টেক্সটটা দিবে ওইটার শেষে আমরা জাস্ট খালি এই দুইটা ওয়ার্ড লিখে দিব, তাহলে আশা করি আমাদেরকে সেই শ্যাডো এবং রিফ্লেকশন দিবে না। ঠিক আছে, শুধুমাত্র এই টাইপের যে ইমেজগুলো থাকবে, যে ইমেজে আমাদের এই যে এরকম শ্যাডো থাকবে, সেগুলোর ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রেও শ্যাডো দেওয়া আছে, এটার ক্ষেত্রেও শ্যাডো দেওয়া আছে, এই টাইপের ইমেজের ক্ষেত্রে আমরা এই দুটো জিনিস উল্লেখ করে দেব। আচ্ছা, এই যে এখানেও এটাকেও শ্যাডো বলা হয়, ওয়ান কাইন্ড অফ শ্যাডো। তো এটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা উল্লেখ করে দিতে পারি, তাহলে আশা করি এই প্রবলেমটা হবে না। তো চলুন দেখা যাক, একটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখি তারা আমাদেরকে কি আউটপুট দিচ্ছে। আচ্ছা, হোইস্ক বা এগুলো ওপেন করতে যে কোনো সময় যদি এই যে এরকম দেখায় সাইন ইন গুগল, সেই ক্ষেত্রে আমরা এই যে যদি এখানে সাইন আপ থাকে, আবার আমরা এখানে ক্লিক করব, করে সাইন ইন করে দেবো। যেখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা দেখে দেখে ক্লিক করব, যেভাবে আছে ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের। বা আমরা যদি এখানে ক্লিক, One, two, four, three, six, eight, three, oh, six. ভুল গেলে নতুন করে আসবে, তো টেনশনের কারণ নেই। একটু মিলাই নেবেন নেক্সট করার পূর্বে। পাসওয়ার্ড তো আমি আপনাদেরকে দিছি, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। এই যে আমাদের হুইস্ক চলে আসছে। আচ্ছা, এখানে আমি এখন এই লেখাটা পেস্ট করব। এই যে আমি শেষে শুধু এই যে নো শ্যাডো, নো রিফ্লেকশন এই দুটো ওয়ার্ড লিখে দিচ্ছি, দেখি আমাদের কি আউটপুট। এই লেখাগুলো থাকার পরেও যদি দেয়, কিছু করার নাই, আমাদেরকে ম্যানুয়ালি ভাবে করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখবো যে কোন জায়গায় শ্যাডো দেয়া আছে। আচ্ছা, আহ, এই যে ক্যাস্ট শ্যাডোস বেনিথ দেম, তো এই এই জিনিসটা আমরা ডিলিট করে দিতে পারি। এই যে শ্যাডোস বেনিথ দেম, এই লেখাটা যদি ডিলিট করে দেই, এই যে শুধু এই সেন্টেন্সটা, আচ্ছা ওটা ডিলিট করার পরে আমি কি আর কোথাও দেখতে পাচ্ছি এই শ্যাডো ওয়ার্ডটা? এটা একটু চেক করে নিব।
আচ্ছা, আমি এখানে আর কোনো শ্যাডো ওয়ার্ড দেখতে পাচ্ছি না। সো ওইগুলো প্লাস আমি আমার নিচে দিকটাও আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি দেন আবার এখানে যদি ক্লিক করি, দেখি আবার কি আউটপুট দেয়। আচ্ছা, এরপরেও যদি দেয় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদেরকে ম্যানুয়ালি এভাবে ডিলিট করতে হবে শ্যাডোটা যেভাবে আমি দেখাইলাম। আর এই যে দেখছেন, এখন কিন্তু কোনো শ্যাডো নাই। তো এই বিষয়টা একটু নোটিস করলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। জাস্ট খালি একটা ওয়ার্ড ছিল, বাক্য ছিল, এই বাক্যটা ডিলিট করার ফলে আমাদের এই শ্যাডোটা আর দিচ্ছে না। তো এই বিষয়টা একটু নোটিস রাখবেন। এটা একটা নতুন টপিক এবং গুরুত্বপূর্ণ। আমরা যখন ফ্লো ইউজ করব তখন আমরা আমাদের এই ক্রোম ব্রাউজারে সার্চে আসে ফ্লো লিখব। ফ্লো লিখে আমরা সার্চে দিব, এন্টার করব। দেন আমরা এই যে প্রথমটাতে যাবো, এই যে গুগল লেবস ডট গুগল, এখানে ক্লিক করব। করার পরে আমরা এরকম দেখতে পাবো। তো আমরা নিচে আসি ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্লিক করব। অতঃপর একটু লোড নেবে, সময় নেবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। নেওয়ার পরে আমরা ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার পরে আমাদের এই যে এরকম আসবে, ক্রিয়েট উইথ ফ্লো। যদি এটা না আসে আমাকে জানাবেন। যদি আসে তাহলে এখানে ক্লিক করব ক্রিয়েট উইথ ফ্লোতে। আচ্ছা, আসলে এদের ওয়েবসাইটে আপডেট নিচ্ছে, এই কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই বিষয়গুলো আপাতত স্কিপ করে যাব। আমাদের ফ্লোতে সমস্যা হলে আমরা আমাদের হুইস্ক বা জেমিনি যেটা আছে এই দুটাতেই আমরা ট্রাই করব। আচ্ছা, এখন যে বিষয়টা দেখাবো এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই বিষয়টা একটু নোটিস করেন। আচ্ছা, কিছুক্ষণ আগে হুইস্কে আমরা একটা ইমেজ তৈরি করেছিলাম। ইমেজটা হচ্ছে এটাকে যদি ওপেন করি, এই যে ইমেজটাকে তৈরি করছি। তো আমরা নর্মালি কি করি, ভেক্টরাইজারে যাই ভেক্টর করি। তো আমি ভেক্টরাইজার ছাড়া কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটাকে ভেক্টর করবো সেটাই দেখাবো। ফার্স্ট অফ অল ইমেজটাকে আমি এখান থেকে টেনে এনে ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই যে আমাদের এরকম ওপেন হবে, এই যে লেখা আছে হুইস্ক। আচ্ছা, এরপরে কি করবো, ইমেজটাকে আমরা আর্টবোর্ড থেকে একটু বাইরে নিয়ে আসবো, নিয়ে এসে জুম করবো। করার পরে আমরা ইমেজটাকে সিলেক্ট করব। আচ্ছা, ইমেজটাকে ছেড়ে দেওয়ার পর ইমেজটাকে আর্টবোর্ড থেকে বাইরে নিয়ে আসবো, অথবা আর্টবোর্ডে রেখেই আমরা মিডিল অ্যালাইন করে নিয়ে এটাকে একটু বড় সাইজ করে নেব। এরপরে এটাকে বের করে নিয়ে আসলাম। আচ্ছা, এখন তো এটা আমাদের রাস্টার ইমেজ হিসেবে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, ইমেজটাকে আগে সিলেক্ট করব। করার পরে যে এখানে আমরা দেখতে পাবো ইমেজ ট্রেস, এই তীর চিহ্নতে ক্লিক করব। করে এখানে যেহেতু এটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট, সেই জন্য আমরা এখানে সিলোটেক্স এখানে ক্লিক করব। করার পরে যে এক চান্সে হয়ে যাবে, জাস্ট এখানে আমরা এক্সপান্ডে ক্লিক করব। এই যে এটা আমাদের ভেক্টর ট্রেসিং হয়ে গেছে, এখানে গ্রুপ হয়ে আছে, এটাকে আমরা আনগ্রুপ করে দিব। ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের এখানে শ্যাডো থাকবে কিনা আমরা একটু চেক করে নিব। এই যে শ্যাডো যেহেতু নাই, তো আমাদের এখানে ভেক্টর হয়ে গেছে। তো এটাকে এখন আমরা যে কাজটা করি সেটাই করব। পুরোটাকে সিলেক্ট করব, গ্রুপ করব, পরে একটা নতুন আর্টবোর্ড নিব, নতুন ডকুমেন্ট। এই ইমেজের ক্ষেত্রে যেহেতু আমাদের এটা খাটো, তো আমরা এখানে 700 নিয়ে আর্টবোর্ড থাকবে একটা 8 GB। মোর সেটিংসটা একটু চেক করে দেখবো 300 আছে কিনা। দেন আমরা ক্রিয়েট ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে এই ইমেজটাকে কন্ট্রোল সি বা এক্স দিয়েও নিতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে যেহেতু এখানে হারিয়ে গেছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাবো যে আমরা এই অ্যাডভার্ট তুলছিলাম, এখানে আমরা পেস্ট করে দিব, দিয়ে মিডিল অ্যালাইন করে দিব। এখন বাকি কাজটা আপনাদের জানাই আছে। তো কিভাবে আমরা ইলাস্ট্রেটরে ভেক্টর ট্রেসিং করবো সেই জিনিসটা আমি দেখাই দিলাম।